আল্লাহ কয় তোর টাকা দেখি না, পয়সা দেখি না, তুই শিল্পপতি কিনা দেখি না, তোর গরুটা কত বড় হয়েছে দেখি না, ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। এই যে কুরবানি করব আমরা কাকে দেখানোর জন্য? আল্লাহকে দেখানোর জন্য না আপনার আশেপাশের প্রতিবেশীকে দেখানোর জন্য? আমরা তো উল্টাটা করি। আশেপাশের অনেক মানুষ দেখবেন কেউ যদি কিনে 3 লাখ দিয়া 500 প্রতি কয় 3 লাখ টাকা কিনে রয়েছে, এই যাসান 5 লাখ টাকা লিয়ে যা। এখন দেখা যায় অনেকেরই, অধিকাংশরই ওই যে 5 লাখ টাকার যে বাহাদুর দেখাইতেছে, এই 5 লাখ টাকার মধ্যে 4 লাখ ওই সুদ ঘুষের টাকা, আরাম টাকা। কুরবানি হইব নি? হইব? কি ওয়াজ তো শুনেছেন, কোরআন কারিমে তো আল্লাহ অনেক বলেছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ কয় তোর টাকা দেখি না, পয়সা দেখি না, তুই শিল্পপতি কিনা দেখি না, তোর গরুটা কত বড় হয়েছে দেখি না, ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। ও দুনিয়ার মানুষ, আমার গোলামরা, ইব্রাহিম খলিলের মতো আমার এমন একজন পয়গাম্বর দোস্ত, তার মনটা আমি দেখতে চাইছিলাম। 80 বছর বয়সে একটা সন্তান দিছিলাম, ওই সন্তানটারেও সে আমি আল্লাহকে খুশি করার জন্য এক চুল পরিমাণ পিছপা হয় নাই কুরবানি করতে। সুবহানাল্লাহ। তাইলে আল্লাহ টাকা দেখে, পয়সা দেখে না, গরু কত বড় হয়েছে এটা দেখে না। যদি আপনি আল্লাহকে ভয় করে আল্লাহকে খুশি করার জন্য কুরবানি করতে চান, হারাম টাকা 1 টাকাও লাগানো সম্ভব? লাগাইবেন? যারা গরু কিনছেন তো কিনছেন, যদি হারাম টাকা থাকে পারলে এটা পরিবর্তনের চেষ্টা করেন। আর যারা কিনবেন, আল্লাহর ওয়াস্তে বলি, 1 টাকা যদি সুদ ঘুষের হারামের টাকা যায়, আপনার কুরবানি বাদ। ডাইরেক্ট ফতোয়া, আল্লাহর ফতোয়া, কোনো কথা নাই কেন। এরপরে নিয়ত, খুশি করব কাকে? সাবধান, কোনো মানুষকে যেন খুশি করার কোনো চিন্তা না থাকে। যদি থাকে তাহলে কুরবানি হবে। এই 2টা জিনিস মনে রাখতে পারবেন নি? আওয়াজ দিয়ে বলেন, এই 2টা জিনিস মনে রাখতে পারবেন? 1 নাম্বার কি? হালাল টাকা। 2 নাম্বার নিয়ত। কাকে খুশি করব? যাদের উপর কুরবানি ওয়াজিব হয়েছে, আমরা নেক নিয়ত হালাল টাকা দিয়ে গরু কিনে ইনশাল্লাহ আগামী ঈদুল আযহা বৃহস্পতিবার ইনশাল্লাহ আল্লাহকে খুশি করার জন্য কুরবানি দিব। আল্লাহ আমাদের কবুল করুক, মঞ্জুর করুন, সকলে বলুন আমিন। বাস এই 2টা জিনিস নিয়ে গরু কিনেন, দেখবেন আপনার ছবি তুললে আর ফেসবুকে ফটো সেশন করতে দিত না। আরে বাপ রে বাপ, কুরবানির টাইলে ফটো সেশনের জ্বালায় ফেসবুকে স্ক্রল করা যায়, পুরা নিউজ ফিড খালি কয় আমি কিনছি অত লাখ টাকা, তুমি কিনছো অত লাখ টাকা। আরে কি একটা আজিব, এগুলা কি ফেসবুকে পোস্ট দেওয়ার কথা না? কষ্ট পাইছেন? হ্যাঁ, আমি কিন্তু ওই দিন টাইম পাইরে দিতেছে, আমি কিন্তু এখানে এই মেম্বরে বসেছি, আমার দায়িত্ব আছে না? আমার কর্তব্য আছে না? আপনারা আমার পিছনে নামাজ পড়েন, আমার কাছ থেকে যদি সোজা কথাগুলো, খাঁটি কথাগুলো না পান, ও ভাই, আমরা তো শুধু জাহান্নামের দিকে হাঁটতেছি। কেন জানেন? 1500 বছর আগে এই মেম্বর থেকে গোটা দেশ পরিচালনা হইত। আর এখন আমরা মসজিদের মেম্বরে আর মসজিদে বানাইছি শুধু নামাজের জন্য, হজ যাকাত রমজান কুরবানির জন্য। দেশ কেমনে চলবো, আইন কেমনে চলবো, বিচার কেমনে চলবো, আদালত কেমনে চলবো, দর্শকের বিচার কেমনে হবে, দুর্নীতিবাজ চান্দাবাজ, হ্যাঁ, দেশের টাকা পাচারকারীদের বিচার কেমনে হবে? কয়টা হুজুরে মাত্র কেড়ে, হুজুরে কেড়ে রাজনৈতিক কথা কয়, ই সাহস মনে কেটে দিছে। উনি আইসে নামাজ পড়তে, নামাজ পড়াই যাব, উনারে আমরা রাখছি খতিব হিসেবে, উনি শুধু খবরের নিচের ওয়াজ করে যাব। উনারে কে তোমার সাহস দিছে মাটির উপরের ওয়াজ করতো? এই তো বাঙালি মুসলমান ধরা খাইছে। কষ্ট পাইতেছেন কোথায়? না। অতএব শেয়ানের ইশারা আর বেকলে যদি বুঝতে পারেন, নিজেকে শুধরাইতে পারেন, তাইলে আসরের দিন জবাব দিতে পারবেন। নতুবা মায়ের কবরেও আছে, ফুলচেরা তো আছে, সব জায়গায় মায়ের আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে যেন, যাদের উপর হজ ফরজ, আমরা আগামীতে হজ করার জন্য আজকে থেকে নিয়ত করব, আজকে থেকে পাসপোর্ট বানানোর চিন্তা করব।